আপনাদের মাটি হাসিকান্নায় দীর্ঘ 82 বছর পার করেছেন। আজ উনি আমাদেরকে শোক সাগরে বাঁচিয়ে পরলোক গমন করেছেন। আমরা তার জন্য দোয়া করব। জানাজার নামাজের মাধ্যমে আমরা তার জন্য দোয়া করব, মুনাজাত করে দোয়া করব। আমরা আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন, আপনাদের বিষয়টা আমরা বুঝি। আমাদের নেতৃবৃন্দ এসেছেন, আরো কয়েকজন বাকি আছেন, তারা আসতেছেন এবং মুসলিমও আসতেছেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রথম সারিটা আপনারা যদি একটু পিছিয়ে যদি প্রথম সারিটা যদি আপনারা একটু জায়গা করে দেন, যারা নেতৃবৃন্দ আছেন তারা দাঁড়াতে পারবে, সেই বিষয়টা লক্ষ্য করার জন্য আমি অনুরোধ করছি। এখানে উঠার মতো যোগ্যতা রাখি। আমরা এখান থেকে শুধু আমরা সবাই নামি। সাংবাদিক ছাড়া কেউ থাকবে না। ভাই সবাই আমরা বাইরে যাই, সবাই নামেন না, কাকা নামেন ভাই, সাংবাদিক ছাড়া পুরো ক্লিয়ার। এখানে বক্সের ভিতরে যারা আছেন তারা দয়া করে বক্সটা একটু খালি করে দেন। আমি অনুরোধ করছি বক্সটা আপনারা খালি করে দেন। সম্মানিত উপস্থিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিত এলাকাবাসী, আপনাদের কাছে অনুরোধ করতেছি, রোদের ভিতরে অনেকে কষ্ট করতেছে জানাজা শুরু করার জন্য। আমাদেরকে
আমাদেরকে সেই সুযোগটা দিন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের নেতা মরহুম ফজলুল হক সরকারের হান্নান সাহেবের নামাজে জানাজার কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। আমি আজকে এই নামাজে জানাজায় প্রথমেই তার পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আহ্বান করছি। মরহুমের বড় ভাগিনা, বড় বোনের বড় সন্তান, মেজ বোনের বড় সন্তান, ঢাকা 28 নং ওয়ার্ডের সাবেক কমিশনার জনাব সিদ্দিকুর রহমান ভাইকে তার পরিবারের পক্ষ থেকে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ অনেক কষ্ট পাচ্ছে, কষ্ট পাচ্ছে। আমরা এখানে আজকে কোনো পলিটিক্যাল প্রোগ্রাম না, দয়া করে আমিও নেতাদের কাছে অনুরোধ করতেছি আপনারা এখানে কথা বলার জন্য মুদ্রারও কষ্ট পাচ্ছে, সাধারণ লোকও কষ্ট পাচ্ছে। আমি সবিনয় অনুরোধ করবো আমার সবাই ইয়ার জন্য দাঁড়িয়ে যাই, যারা দাঁড়িয়ে যাই, সামনে কাতার একটু খালি রেখে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আল্লাহ করছে আপনারা সবাই আমাকে আমি একটা কথাই শুধু বলবো, সামাজিক কাজে রাজনীতি করছে, এখানে উপজেলার চেয়ারম্যান ছিল, সবসময় মানুষের কাছে সময় দিচ্ছে, গিয়ে যদি কোনো কষ্ট পেয়ে সবাই আপনাদের কাছে সবাই অনুরোধ করছি করে দিবেন এবং যদি কোনো সমাধান থাকেন যোগাযোগ করবেন। এইগুলি আমি শেষ করতেছি। আজ খুব কষ্ট পাচ্ছে তাদের সংগ্রামী বন্ধু আবার সংগ্রামী বন্ধু আমার প্রিয় মুসলিয়ানগণ, আজকে এই রৌদ্রের উত্তপ্ততার কারণে এবং আমি দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কারণে এই চরম রৌদ্রের মধ্যে আমরা সকল সংগ্রামী সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব শেখ ফরিদ আহমদ মানিক উপস্থিত আছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন সাহেব উপস্থিত আছেন। বাংলাদেশ সরকারের সচিব এবং স্কুল অ্যান্ড কলেজ প্রিন্সিপাল জাকির হোসেন কামাল, অধিক আব্দুল রহমান এবং হাসানপুর ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল জনাব জাকির হোসেন কামাল উপস্থিত আছেন। প্রফেসর ডাক্তার মোহাম্মদ সরকার মাহবুবুর রহমান শামীম উপস্থিত আছেন। প্রফেসর ডাক্তার শামীম আহমেদ উপস্থিত আছেন। তানভীর হুদা সাহেব উপস্থিত আছেন। আরো নেতৃবৃন্দ, আমরা তাদেরকে পর্যায়ক্রমে পরিচয় করে দিব।
বিচার করবে। তাদের সাথে জীবন যৌবন এবং সুদীর্ঘ 5টি বছর রাজনীতি করেছে আমাদের পৌর বিএনপির সভাপতি তাদেরকে করে দিব। এই পর্যায়ে আপনাদের কর্মসূচি না ঘটিয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি চাঁদপুর জেলা বিএনপির চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এবং মরহুম ফজলুল সরকার খান্নার সাহেবের সুদীর্ঘ রাজনৈতিক সহযোদ্ধা এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব শেখ আহমেদ মালিককে আজকের এই মরহুমের আত্মার মাত্রা কামনা করে বক্তব্য আছে অনুরোধ জানাচ্ছি। জনাব শেখ আহমেদ মালিক, জনাব শেখ আহমেদ মালিক।